আচ্ছা, তো গতকালকে আমার কাছে রাত্রেবেলা অনেকগুলো মেসেঞ্জারে মেসেজ আসলো যে তারপরে একটা ছেলের সাথে আমার কথা হয়েছে। ছেলেটা তো বেসিক্যালি কান্নাই করে দিছে। তো ওর একটাই কথা যে ভাই, ও ময়মনসিংহ বোর্ডের আর কি স্টুডেন্টটা, যে ভাই আমাদের এখানে পানি একদম সব তলায় গেছে, ওরা আশ্রয় কেন্দ্রে আছে। বাসার যা খাতা ছিল, বই ছিল, এতদিন ধরে যা পড়ছে সব কিছু একদম ভেসে গেছে। কারণ বেসিক্যালি এখন ওদের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট চলতেছে, মানে বেঁচে থাকাই যেখানে বিলাসিতা, ঠিক আছে, সেখানে তো ভাই পড়ার কোশ্চেনটাই আসে না। খাবার পাচ্ছে না, ইয়া পাচ্ছে না, মানে অনেক ধরনের প্রবলেমে আর কি ফেস করতেছে, যেটা আমাদের প্রতি বছরই এই দুর্যোগের সময় হয়। প্রতি বছর আমাদের এখানে বন্যা আসে, অনেক মানুষ আর কি এখানে কষ্ট পায়, সাফারিং করে। আচ্ছা, এখন ব্যাপারটা হলো কি, ব্যাপারটা হলো তোমার যখন ময়মনসিংহ বোর্ডে যখন এভাবে ক্রাইসিস চলতেছে, সেই অবস্থাতে এখনও শিক্ষা বোর্ড এক্সাম পিছানোর কোনো ডিসিশন নেয় নাই, যেটা কমপ্লিটলি সেন্সলেস কথা। আই গেস সামনে, ঠিক আছে, আমি কারো পক্ষে বলতেছি না, কারো বিপক্ষে বলতেছি না, আমি একটা নিউট্রাল গ্রাউন্ড থেকে বলতেছি। আশা রাখি সামনে, ঠিক আছে, শিক্ষা বোর্ড এটার ডিসিশনটা নিয়ে এক্সামটাকে পিছাই দিবে, যাতে সবার সাথে আর কি জাস্টিসটা হয়। তাই না হলে বুঝতে পারতেছো কি হইতেছে। বেসিক্যালি এই স্টুডেন্টদেরকে বলা হচ্ছে তুমি একটা বক্সিং ম্যাচে যাও, যেখানে তোমার হাতকে আমি একটা দড়ি দিয়ে বেঁধে দিব। তাহলে তাদের সাথে একটা ইনজাস্টিস হয়ে যাচ্ছে না? এটা কমপ্লিটলি ইনজাস্টিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরও একটা যে কথা, সেটা হলো যে সিলেট বোর্ডে এক্সাম আই গেস পিছায় 9 জুলাই পর্যন্ত। 9 জুলাইতে তারা বলছে যে পরীক্ষাটা কন্ডাক্ট করাবে। এখন আমার কথা হলো, আবহাওয়া রিপোর্ট বলতেছে বা যারা উপরে আছেন তারা সবাই আপনারা জানেন যে জুলাই মাসে বৃষ্টির প্রকোপটা আরও বাড়বে, বন্যাকে আরও মানে এক্সট্রিমে যাবে। তার প্রথম কথা অবশ্যই 9 তারিখে পরীক্ষাটা দেওয়া কোনোভাবেই এখানেও তোমার সেন্সিবল না। এখানেও ডিসিশনটা আবার একটু চিন্তা করে, কারণ আপনারা উপরে আছেন, আপনাদের জ্ঞান বুদ্ধি সব আমাদের থেকে বেশি, আমরা আপনাদেরকে পুরো সম্পূর্ণভাবে রেসপেক্ট করে আশা রাখি আপনারা এই ডিসিশনটাতেও একটু চিন্তা করবেন যে এমন একটা টাইমে নিতে যাতে একটা স্টুডেন্ট যাতে তার মানে অ্যাটলিস্ট যাতে, কারণ এই অবস্থাতে পরীক্ষা দেওয়া তো কোনোভাবে পসিবলই তো না, মানে বেঁচেই থাকতে পারতেছে না, এক্সাম দেওয়া তো পরের কথা না। তাহলে আশা রাখি এই ব্যাপারটাতেও চিন্তা করা দরকার, ঠিক আছে। আমি জানি সিলেট বোর্ডের এক্সাম পিছানো হয়েছে, বাট যেহেতু আবহাওয়া রিপোর্ট বা বিভিন্ন এক্সপার্টরা বলতেছে যে না, তখনও যাবে না, তখন প্রকোপটা আরও বাড়বে, তার সাথে ময়মনসিংহ বোর্ডেও একই কাজটা করা উচিত। তারপরে আবার উত্তরবঙ্গেও, ঠিক আছে, রাজশাহী বোর্ডের ওখানেও পরের মাস থেকে একদম মানে এখনও আই গেস, আমি গতকালকে অনেকগুলো স্টুডেন্টের সাথে কথা বললাম, ওরা বলতেছে ভাইয়া এখানেও বন্যায় দিয়ে অবস্থা পুরো একদম ভেসে যাচ্ছে সব কিছু। যেখানে আমরা ঠিকমতো থাকতেই পারতেছি না, সেখানে তবে পরীক্ষা দেওয়ার তো কখনো কোনো কোশ্চেনই আসে না। আমার যেমন কিছু জায়গার যেমন নাম আমি এখানে লিখে রাখছি, যেমন ময়মনসিংহ, নেত্রকোনা, তারপরে তোমার রংপুর, তিস্তাপাড়ের এলাকা, কুড়িগ্রাম, উত্তরবঙ্গ, লালমনিরহাটের অঞ্চল, শেরপুর, টেকনাফ, ঠিক আছে। তো এত এত জায়গাতে এরা ডিফারেন্ট ডিফারেন্ট বোর্ডের আন্ডারে পড়ে, সেখানে জাস্ট একটা সিলেট বোর্ডের ডেট পিছানো, এবং সেই ডেটটাও কিছুদিন পরে আর সেন্সিবল থাকবে না। আমার কথা আই গেস বোঝা যাচ্ছে। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে যাতে এক্সামটা আপনারা আরেকবার একটু চিন্তা করেন, যাতে এটা একটু পিছানো হয়, তাহলে এটা স্টুডেন্টদের সবার জন্যই ভালো। যেমন আমি ফিজিক্স পড়াই, গত বছর যেমন ফিজিক্স কেমিস্ট্রি আমি 3টেই পড়েছি, তো আমি জানি, ঠিক আছে, টিচাররাও বুঝে যে এইচএসসিতে কী পরিমাণ স্টুডেন্টরা কষ্ট করতে হয় রেগুলার পড়াশোনা। মানে এইচএসসি কিন্তু কোনো হালুয়া জিনিস না যে পরীক্ষার আগে পড়লাম আর হয়ে গেল। এখানে টিচারদেরও যেরকম কষ্ট করতে হয়, স্টুডেন্টদেরও সেই একই পরিমাণ কষ্টটা করতে হয়, অনেক টাকা খরচ করতে হয়, অনেক টাইম দিতে হয়। যদি কোনো কারণে আপনাদের একটা ভুল ডিসিশন হয়, ব্যাপারটা এটা তো আজকে এই বছর যে হচ্ছে এমন না, পরের বছর যে সিনারিও রিপিট হবে না, এটার তো গ্যারান্টি কেউ নিতে পারতেছে না, কেউ নিতে পারছে হবে না। তো আমরা চাই যে যাতে স্টুডেন্টদের সাথে যাতে কোনো ধরনের কোনো ইনজাস্টিস না হয়, তারা যাতে একটা ফেয়ার গ্রাউন্ডে পরীক্ষা দিতে পারে। কারণ একটা মিডল ক্লাস ফ্যামিলির একটা মাত্র হয়ে থাকে পড়াশোনা, যেটাতে তারা তাদের ফ্যামিলির সেটটাকে উপরে নিতে চায়। তাদের কোনো বাবা এসে বলে নাই যে তোদেরকে আমি এত কোটি টাকা দিলাম, নিয়ে এটা দিয়ে বিজনেস কর, বা অন্য কোনো ফ্যাসিলিটিস তাদের কাছে না, আমাদের কাছে একটাই ওপেন থাকে, সেটা পড়াশোনা। তো আশা রাখি স্টুডেন্টদের এই কষ্টগুলো আপনারা বুঝবেন। আমরা পুরাই আশাবাদী যে আপনারা এক্সামটাও পিছাবেন। এখন এখানে আরও একটা কথা আসে যে কিছু বোর্ডের পিছানো হবে নাকি, এটা আপনাদের উপর, আপনারা যারা বোর্ডে আছেন আপনারা ভালো বুঝেন, ঠিক আছে। যেমন প্রতি বছরই একই কাহিনী হয় যে জেনারেলি বৃষ্টির সময় পরীক্ষাটা দেয়। যেমন ঢাকার যদি কথা বলি, তাহলে সবসময় সিএনজি এফোর্ড করা পসিবল না, সিএনজি এফোর্ড তো দূরের কথা, খুঁজেও পাওয়া যায় না। এখন পিছাবেন কি না করবেন, আমিও এটা বুঝি যে যেহেতু এক্সামটা নেওয়া দরকার, না হলে হয় কি যে ব্যাচের পর ব্যাচ আর কি সাফার করে। যেমন কিছুদিন আগে 24 ব্যাচের ওরা কিন্তু এমনি তো টাইম কম পাইছে, তখন আমি এটা নিয়ে কোনো কথা বলিনি। আমরা টিচারও কিন্তু পড়াই গেছে, আমরা হচ্ছে ঠিক আছে সমস্যা নেই, আমরা উইল ফাইট, হ্যাঁ আমরা ফাইট করবো, আমরা এটাতে কোনো এক্সকিউজ দেখাবো না। কিন্তু এখন এই ন্যাচারাল ক্যালামিটিস বা প্রাকৃতিক দুর্যোগের এখানে তো এটা এক্সকিউজ কি, এখানে ওরা থাকতেই পারতেছে না, পরীক্ষা কীভাবে ওরা দিবে? তো পরীক্ষা দেওয়ার কোনো কোশ্চেনই আসে না। তো আশা রাখি আমার প্রতিটা পয়েন্ট আর কি বোঝা যাচ্ছে। তো এখন আমি পুরো স্ট্রেট টু দ্য ফরওয়ার্ড দাবিতে যাই, ঠিক আছে। আমাদের কি কি দাবি, বা দাবি তো বলবো না, মানে এটা আমাদের চাওয়া, যাতে আপনারা একটু আপনাদের সহানুভূতিশীল একটা অ্যান্সার দেন, যাতে অ্যাটলিস্ট ওদের যাতে উপকারটা হয়। হ্যাঁ, তো আমাদের একটাই দাবি যে আপনারা একটু বসে চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে, এই বোর্ডগুলোতে এক্সামটা পিছানো উচিত, না হলে অনেকগুলো ছেলেরা পরীক্ষাই দিতে পারবে না।
আর যদি কোনো কারণে পরীক্ষার হলে যায়, ও কী পরীক্ষা দিবে? ওর তো সেই মেন্টাল স্টেটটাই নাই। আর তারপরের কথা যে হলো যে যারা 25 বা 26 বছর যারা এই ভিডিওটা দেখতেছো, তোমরাদেরকে আমি আজ পর্যন্ত কোনো ভিডিও শেয়ার করতে বলিনি, বাট এটা শেয়ার করতে হবে, কারণ হয়তো আজকে 24 বছরের সাথে এই কাজটা হয়। যদি আজকের এই ডিসিশনটা যদি না চেঞ্জ হয়, তাহলে সামনের বছর যে তোমাদের সাথে হবে না, এটার কিন্তু গ্যারান্টি কিন্তু কেউ বলতে পারে না। আশা রাখি আমার কথা পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারতেছো সবাই। তো আমি 24 বছর ব্যাচের পক্ষ থেকে অ্যাজ এ টিচার আর আশা রাখি আমার আশা থাকবে এটা যে অন্যান্য যারা পড়ায় বা কন্টেন্ট ক্রিয়েটররা আছে তারাও আই গেস এই ইস্যুটা নিয়ে কথা বলবে। আমি জানি না এই ইস্যুটা নিয়ে কেন কথা বলতেছে না। গতকালকে হয়তো বা ওদের মেসেজ না দেখলে হয়তো বা আমিও এই ইস্যুটা নিয়ে এত বেশি সিরিয়াস হতাম না, কিন্তু এখন দেখতেছি না, এটা খুবই বেশি একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো আশা রাখি এটার আমরা রাইট ডিসিশনটা পাবো এবং টোটালি আমরা জানি যে এই ডিসিশনটা চেঞ্জ হবে। আর লাস্ট অফ অল আমাদের কাছে জাস্ট কি থাকে, একটা ফেয়ার একটা দাবি জাস্ট চাওয়া থাকতে পারে, এর বেশি আমাদের হাতে অথরিটি নেই বা পাওয়ারও নেই। যদি কোনো কারণে কোনো কিছু না হয়, এখন ভাইয়া তোমাদের সাথে কথা বলি, ঠিক আছে, যদি কোনো কারণে ডিসিশন যদি না পাল্টায়, তাহলে কি সব শেষ হয়ে যাবে? আচ্ছা, আমরা পড়াশোনা কেন করি? পড়াশোনা করার একটাই কারণ হলো যাতে আমরা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা পাই, তাই না? জীবনে আমাদের সামনে আরও অনেক প্রবলেম আসবে। তোমরা হয়তো অনেক জায়গায় করবা, কেউ ফার্মে যাবা, কেউ প্রাইভেট জব করবা, কেউ নিজের কোম্পানি দিবা, কেউ ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার দিবা। একটা বছর আমি জানি খুবই কষ্টের ব্যাপার, বা ধরো কোনো কারণে যদি আমাদের আনফেভারেও চলে যায়, আমরা কি থেমে থাকবো না? একটা খুবই সুন্দর কোট আছে, ইফ এভরিথিং ইজ অ্যাগেনস্ট ইউ দেন এভরিথিং উইল ডেফিনেটলি লুজ, ঠিক আছে? হয়তো তোমার সাথে আজকে ইনজাস্টিস হচ্ছে, বাট সমস্যা নেই, কালকে আমরা এটার উচিত জবাব দেবো। কথা বুঝে গেছে? ব্যাপারটা হলো যে লাইফে তোমাকে অনেকবারই নামাবে, বাট কখনো পড়ে থাকা যাবে না। হয়তো বা একটু পড়ে ব্যথা পাবা, একটু ব্যথার দিকে তাকাবা, একটু কান্নাকাটি করবা, সবাই কষ্ট পায়, সবাই হিয়া পায়, হয়তো বা 2 বছর ধরে অনেক পড়ছে, এখন যদি এইচএসসিটা ঠিক মতো না দিতে পারে তাহলে তো অ্যাডমিশন তো আর কি দিবে, ঠিক আছে? যদি এইচএসসিতে ফেলই চলে আসে তাহলে তো অ্যাডমিশন আর দেওয়ার কথাই আসাই না। ওর আবার 1 বছর হিয়া করে আবার ওর বোর্ডে ইমপ্রুভমেন্ট দিতে হবে। তো এতটুকুই কথা বলবো যে লাইফে মাঝে মাঝে এরকম সিনারিওগুলো আসে আমিও ভিডিও বানাইলাম, ঠিক আছে? আমি কখনো কোনো ইস্যু নিয়ে কখনো ভিডিও বানাইনি, এটা আমার লাইফের ফার্স্ট ভিডিও বানানো, কারণ আমার কাছে সবার আগে হলো তোমরা, ঠিক আছে? তোমাদের সাথেই ক্লাস নিয়ে তোমাদের সাথেই হাসাহাসি করি, ক্যামেরার এই সাইড থেকে ওই সাইডে। তো আশা করি বোর্ড তার ডিসিশনটা চেঞ্জ করবে, না হলে অনেকগুলো স্টুডেন্টের ফিউচারের ব্যাপার, ক্যারিয়ারের ব্যাপার। তো আশা রাখি বোর্ড এটার সেন্সিবল অ্যান্সার দিবে। আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে আমাদের জাস্ট একটাই দাবি আপনার কাছে, সেটা হলো যাতে বোর্ড তার ডিসিশনটা পারলে অ্যাজ এ টিচার আমি স্টুডেন্টদের হয়ে বলতেছি যাতে আপনারা এই ডিসিশনটা আবার একটু চিন্তা করেন, আর যাতে এক্সামটা যাতে পিছানো হয়, ঠিক আছে? তো এই তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। তোমরা যারা দেখতেছো তারা মাস্ট বি শেয়ার করে দিও, জানাও, যাতে অ্যাটলিস্ট তাদের সেই কর্তৃপক্ষদের যাতে চোখে যায় এবং তারাও যাতে এই জিনিসগুলো নিয়ে আবার চিন্তা করে, যাতে তাদের ডিসিশনটা আবার রিফ্রেম করে, আর যাতে এক্সামটা এমন একটা সময় হয় যেখানে সবাই একটা ফেয়ার গ্রাউন্ড পায়, সবাই যাতে তাদের মেন্টাল স্টেটটা ঠিক রেখে যাতে পরীক্ষাটা দিতে পারে। তো আজকের ভিডিওটা এতটুকুই।